হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো আজকে নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো, এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকেই শুরু করছি। তো দেখো, বিছানাগুলো সুন্দর করে শার্ট করে গুছিয়ে নিলাম। আর ওই দেখো টেডি পুতুলটা, এই মানে ওটাকে আমি না তুলে রেখেছিলাম, কিন্তু মেয়ের বায়নাতে ওটাকে আবার বার করতে হলো। হয়ে দেখো এখন বিছানাতে রেখে দিচ্ছি। বেশ ভালো লাগে বিছানাতে থাকলে, কিন্তু কি করা যাবে বলো, মেয়ে তো আর ঠিক করে রাখবে না, সেই জন্য বার করা হয় না আর কি। তো ভিতরে যত থাকবে তত পরিষ্কার থাকবে। তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি। মেয়ে ভাত খাবে, তো সেই জন্য ডিম ভাজা আর ভাত নিয়ে চলে এসেছি। গরম গরম ভাত ডিম ভাজা দিয়ে খাবে, তো ওইটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপর চলে এলাম। তো ফ্রিজটাকে ভাবছি আজকে একটু পরিষ্কার করব। তো অনেক দিন হলো ফ্রিজে হাত দিই না, তো ভালো করে দেখিও না। তো অনেক বরফ হয়ে গেছে, পাহাড় জমে গেছে বরফের। তো সেই জন্য দেখো সবজিগুলো সব বের করে নিলাম, যা ছিল ওর ভিতরে চিকে বেঁধে সব সবজিগুলো রাখা ছিল, তো বের করে রেখে দিলাম বাইরে। তারপর দেখো ফ্রিজটাকে আমি পরিষ্কার করব। তো দেখো চলে এলাম ফ্রিজটাকে সবগুলো বার করে নিতে। তো একদম বার করে নিয়ে পুরো ডিপ ক্লিন করবো সেটাই ভাবছি। তো বার করে ওগুলোকে বাইরের থেকে ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসবো। তো মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর কি, প্রায় অনেক দিনই হবে, কবে যে মুছেছিলাম মনে নেই। তো সেই জন্য আসলে এত তো নোংরাটা কম হয়, সেই জন্য অনেক দিন পর পরই পরিষ্কার করা হয়। তো দেখো সব নামিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন নিয়ে যাব কলতলায়। তো কলতলায় গিয়ে ভালো করে ধুয়ে মেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি বেশি কোনো ভিডিও শ্যুট করিনি, তো ছোট্টর ওপরে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও শ্যুটও করতে পারিনি। তো যেটুকু করেছি ভাবছি সেটুকুই দিয়ে রাখি, তো তোমাদের অন্তত তোমরা আমাকে মনে রাখতে পারবে যে ভিডিও দিচ্ছি আমি রোজ। তো না দিলে অন্তত তোমরা হয়তো ভুলে যেতে পারো, তো সেই জন্য। তো দেখো কলতলায় নামিয়ে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে, কেননা ওগুলো হচ্ছে কাচের, তো পড়ে গেলে ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে সাবধানে ওগুলোকে ধোয়া মাজা করার চেষ্টা করছি আর কি। তো দেখো মাজতে বসে গেলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখছো, আমার পাশে থাকছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, আমার বন্ধু হচ্ছো, তাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাশে থেকো, আমিও তোমাদের পরিবারে সময় করে ঠিক চলে যাব। আর তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবো, পাশে থাকার চেষ্টা করব। তো একে অপরের পাশে না থাকলে কেউই এগিয়ে যেতে পারবো না। তো সবার সবার দরকার একে অপরের পাশে থাকার। তো চলো বন্ধুরা, দেখো মাজাগুলো হয়ে গেছে, তো কতগুলো আমি ধুয়েও নিয়েছি। তো পুরো ভিডিও যদি মাজা ঘষাতেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে তো অনেক সময় লাগবে। তো একটা ভিডিওতে একটা কাজই শেয়ার করা যাবে, তো বাকি কাজ তো আর শেয়ার করা যাবে না, জানোই তো কাজ করতে অনেকটাই সময় লাগে। তো এই একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করা আর কি। তো তো দেখো সব পরিষ্কার করে মেজে নিলাম, ধুয়ে নিলাম। তো জিনিস পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, বেশ জিনিসটা ব্যবহার করতেও ভালো লাগে। তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এলো মেয়ে মন্দির থেকে কয়েক প্রসাদ নিয়ে। তো মন্দিরে আজ প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর এই যে নাড়ু, মিষ্টি আর তালের বড়া, তো সেগুলো নিয়ে এসেছে। তো প্রসাদ তো বাড়ি এসে খাবে আর কি, ওখানে খায়নি, নিয়ে বাড়ি চলে এসেছে। তো রোজ মন্দিরে গান হয়, তো মেয়ে মাঝে মাঝে চায়, রোজ যেতে পারে না পড়াশোনার জন্য। তো আজকে যে গিয়েছিল, তো আজকে আবার এরকম প্রসাদ দিয়েছে। তো দেখো, তো সেখানে খাইনি, তাই বাড়ি এসে দেখো ড্রেসপত্র না খুলে তাড়াতাড়ি করে খেতে বসে গেছে। আর রাত্রিবেলা লাইটের এত জোর নেই, সেই জন্য দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো খেতে মানে খুব একটা চাচ্ছে না, কিন্তু মানে খিচুড়িটা একটু পছন্দই করে, ঠাকুরের প্রসাদ খেতে একটু বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। তো সেই জন্য দেখো বললাম খাইয়ে দিই, কিন্তু খাইয়ে নেবে না, একাই খাবে।
তো তারপর দেখো চলে এলাম। তো দেওরের ছেলের হচ্ছে জন্মদিন ছিল, তো কিছুই করেনি সেভাবে, শুধু কেক এনেছে কাটবে বলে। তাই আমার মেয়েকে আর একজন পাশের বাড়ির, তো ও তিনজন খেলা করে, তো ওকেই ডেকেছে, ডেকে কেকটা কাটবে আর কি। তো বন্ধুরা বললাম তো আজকে ভিডিওটা বেশি বড় করিনি, তো এখানেই শেষ করব আর কি, বেশি শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।